আমরা এমন একটা সময়ে বেঁচে আছি যেখানে রাজনীতি মানেই শাসক বদলে যাবার সাথে সাথে বদলে যায় তাদের জার্সি। কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা আর বোঝা যায় না। এখন দেশপ্রেম ওজন হয় দাঁড়িপাল্লায়। দেশের প্রতিটি গণতান্ত্রিক মঞ্চ হয়ে যায় বিরোধী শূন্য। আর সেই মঞ্চে পুরস্কার গ্রহণ করতে হলে তা করতে হবে শিরদাঁড়া বেঁকিয়ে। দিনে দিনে ছাত্র সমাজেও একসময় ঘুণ ধরে যায়। ছাত্র সংগঠন মানেই তো এখন একটি রাজনৈতিক দলের বি টিম। তবু এমন একটা সময়ে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র আর বাক স্বাধীনতা রক্ষার স্বার্থে দেশ, জাতি আর সমাজের চেতনা ফিরিয়ে আনতে এগিয়ে আসতে হয় তরুণ আর ছাত্র সমাজকে। ক্ষমতা পিপাসুরা যতই রক্তচক্ষু দেখাক, তবু ঘটে যায় তিয়ানমেন স্কোয়ার, অকুপাই ওয়াল স্ট্রিট কিংবা হংকং অবরোধের মতো একের পর এক দুনিয়া কাঁপানো ছাত্র আন্দোলন। এদেশের ছাত্ররাও পিছিয়ে থাকেনি কখনো, এবারেও থাকে না। তাদের আপন অধিকার রক্ষায় নেতৃত্ব দিতে এগিয়ে আসে নিখিলেশের মতো মধ্যবিত্ত পরিবারের একটি মুখচোরা ও মৃদুভাষী যুবক ছাত্র। বুকে হাঁপড়ের টান মেরে সে আগুন জ্বালায়। জেগে ওঠে আগ্নেয়গিরি। তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে দেশের যুক্তিবাদী, সচেতন আর লড়াকু জনগণের টুকরো টুকরো অথচ ক্ষণস্থায়ী প্রতিবাদগুলোকে জড়ো করে একটা বিশ্বাসযোগ্য মঞ্চ তৈরি করে দেওয়া। কিন্তু রাষ্ট্র তো চায় শুধুমাত্র এক গুচ্ছ উন্নত, স্বাধীন, চিন্তাশীল মস্তিষ্ক। তবে তারা যেন কোনোভাবেই সমষ্টিগতভাবে ভাবার সুযোগ না পায়। তাই একের পর এক বন্ধ হতে থাকে কলেজ আর ইউনিভার্সিটির ক্যান্টিনগুলো। ভিন্ন মত মানেই হয়ে ওঠে বিরোধিতা। বাক স্বাধীনতা বন্দী হয়ে যায় জেল কুঠুরির অন্ধকারে। কিন্তু স্বাধীনতার ইচ্ছেরা তো কখনো মরে না। স্বাধীনতা মানেই তো সে জলেরই মতো আকারবিহীন, গন্ধহীন আর বর্ণহীন। তাই ক্ষমতার মুঠো যতই শক্ত হোক, আঙুলের ফাঁক গলে সে ঠিক ছড়িয়ে পড়ে। তাই একসময় রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে দেশের জনগণ নেমে আসে রাস্তায়। দখল হয়ে যায় একের পর এক রাস্তা। তখনই নিখিলেশের ভাবনার উৎস মুখ থেকে ছুটে আসা প্রতিটি শব্দ এক একটি ফুলকি হয়ে ঢুকে পড়ে মানুষের ঘুমন্ত চেতনায়। জ্বলে ওঠে একটি আগুনের মশাল। সেখান থেকে আরও একটি, সেখান থেকে আরও, আরও, আরও মশাল। শুরু হয় হোক কলরব। শুরু হয় নতুন আর এক স্বাধীনতার উৎসব। সঞ্জয় মণ্ডলের লেখা স্ফুলিঙ্গ উপন্যাসটি এই দেশ আর রাজ্যের গত এক দশকের ছাত্র আন্দোলনের পটভূমিকায় লেখা হয়েছে। সংগ্রহ করতে পারেন ভাষা সংসদ থেকে অথবা পড়তে পারেন amazon.com ও গুগল বুকস থেকে।